এই জিনিস এতদিন আমি শুধু ভিডিওতেই দেখছি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলে আসলাম। আর যেই আমি আমার ফেভারিট ম্যাক অ্যান্ড চিজ অর্ডার করে ফেললাম, মানে দেখেই এত ইয়াম্মি লাগছিল। বাই দ্য ওয়ে, আজকে আমি এসেছি অনলি পাস্তাতে। আসার সাথে সাথে ওরা আমাদের একটা ওয়েলকাম স্যুপ দিল, যেটা আমি খেয়ে অলরেডি জিবা পুড়াই ফেলছিলাম, ব্যাপার না। এরপরে চলে আসলো সীমান্তর যেটা অর্ডার করেছে, একটা পাস্তা শ্রিম্প দিয়ে। উপরে 5টা শ্রিম্প দেখা যাচ্ছে আর ভিতরে আরো অনেক শ্রিম্প আছে। First impression. Wow, ধোয়া উঠতেছে। মুখ খুলো না, ফুটিয়ে নেও। শ্রিম্পটা স্পাইসি, কিন্তু পাস্তাটা হচ্ছে ক্রিমি। আলফ্রেডো পাস্তা বলবো। জোস। শ্রিম্প পাস্তা আমার ভালো লাগে। আর এটা হচ্ছে আমার পাস্তা ম্যাক অ্যান্ড চিজ। ভাই, এটার মতো চিজি আমি আমার লাইফে কিছু দেখি নাই। ও মাই গুডনেস, কি পরিমাণ চিজ ভাই! আমার তো মনে হচ্ছে এটা আমাদের বেস্ট ম্যাক অ্যান্ড চিজ হবে। হতে পারে। আমি এখনই তোমার চিজের স্মেলটা পাচ্ছি। রায়ান ভিডিও দেখলে কানবে, আমাকে ছাড়া ম্যাক অ্যান্ড চিজ খাইছো। রায়ান লাভস ম্যাক অ্যান্ড চিজ। Oh my God. I guess this is actual mac and cheese. মানে তুমি মুখে নিলে বুঝবা এই ক্রিমিনেসের লেভেলটাই অন্যরকম। চিজ আর চিজ, ক্রিম আর ক্রিম। আচ্ছা, রায়ানকে নিয়ে আমি এখানে সেটা খাওয়াই নিয়ে যাবো না। কেন? রায়ান আমার সাথে বেয়াদবি করে, রায়ান আমাকে যখন শুধু পাস্তাটা খাবা, ডিফারেন্ট টেস্ট। ওখানে স্পাইসি শ্রিম্পটা নিবা, ইনস্ট্যান্টলি টেস্টটা চেঞ্জ হয়ে যায়। But this is the best mac and cheese I have ever had. Seriously. রায়ানকে ছাড়া খাচ্ছি, অনেক বাট বাংলাদেশের প্রবলেম হলো অথেন্টিক খাবার, ভালো খাবার এগুলো বেশি দিন চলতে পারে না, মানুষ খায় না, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়।